অবস্থা বলো, কিছু বলো। শরীর ভিজা কেন? একদম চুপচুপা হয়ে গেছে। কেন কেন মিথ্যে কথা বলো কেন? এই যে এখানে তো এই যে আকাশ কি সুন্দর সাদা, এই যে কি সুন্দর সাদা। আচ্ছা, এত আস্তে কথা বললে দর্শকদের কাছে সাউন্ড যাবে। কি হবে? আচ্ছা আমি বলি, উনি কথাবার্তা বলতে পারতেছে না, ঠান্ডায় অবস্থা খারাপ। আচ্ছা, আপনাদের কিন্তু কিছুক্ষণ আগে দেখানো হয়েছিল আমরা যখন পদ্মা সেতুতে, সেইখান থেকে আকাশ টোটালি মেঘলা। আর এখন এই মুহূর্তে যেখানে আসি, ভাঙা এখান থেকে 8-2 কিলোমিটার পরেই ভাঙা পাওয়া যাবে, তার আগেই আসি। তো এইখানের আকাশটা দেখতেছেনই তো ক্যামেরায়, পুরো সাদা। কিন্তু মজার বিষয় যে আমাদের পাঞ্জাবি, তারপরে এই যে প্যান্ট, এই জুতাটা পর্যন্ত এখন পর্যন্ত ভিজা। কেন জানেন? ওই যে মেঘগুলো দেখাইছিলাম, পদ্মা সেতু পার হইতে পারি নাই, আর মেঘগুলোর সাথে আমাদের দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পরে পুরো রাস্তাটা ভিজলাম। এই পর্যন্ত 22 কিলো রাস্তা ভিজে ফেলছি, আর 2 কিলো পরে ভাঙা ছিল 24 কিলো বাকি। তো আর 2 কিলো বাকি আছে, মানে আমরা 22 কিলো ভিজলাম। মাথা শুকনা? হ্যাঁ, মাথা শুকনো। যে হেলমেট ছিল, হেলমেট তো পুরোটা ভিজা আছে, গাড়ি পুরো ভিজা আছে তোমার। আচ্ছা, এই হইতেছে বর্তমানে এইখানের অবস্থা, মানে ভিজে ভিজে এখন যেতে হইতেছে। আর কাপড় চোপড় তো কিছু আনি নাই, বুঝতে পারি নাই। প্রমাণে কিছু নাই, ওটা তো মানুষ এমনিতেই বুঝতে পারতেছে যে কি পরিমাণের বৃষ্টি হয়েছে, আর আমরা কি পরিমাণে চুপচুপা হয়েছি। অ্যাটলিস্ট এই প্যান্ট দেখে তো অন্তত পক্ষে বুঝবে। আমারটা বোঝা যায় না। হ্যাঁ, তোমার তো শুকায় গেছে। শুকায় নাই পুরো চোখে। এই যে চাপ দিলে, এই যে দেখো চাপ দিলে, এই যে দেখো পানি, এই যে চাপ দিলে, এই যে দেখো এই যে পানি বের হয়, এই যে পানি বের হয়, দেখছো? তো বর্ষার সিজন, এই দেখবেন ভালো, এই হয়ে যাবে খারাপ। এমন একটা সময়ের ভিতরেই আমাদের যাইতে হইতেছে। তবে এরপরে মনে হয় না বৃষ্টি পাবো। আবার ক্যামেরায় চলে আসছি, শীত ঠান্ডা অনেক বৃষ্টিতে ভিজলাম এতক্ষণ, ভিজে ভিজে এখানে এসে দেখি কোনো বৃষ্টি হয় নাই। কি একটা অবস্থা! রাস্তা কিন্তু পুরো শুকনা, এই যে রাস্তা কিন্তু পুরো শুকনা। না, ওয়েট করলে ভালো হতো, কিন্তু আমরা তো ভিজে গেছি অলরেডি। আর সমস্যা কি জানেন? পদ্মা সেতুর পরে আপনি মিনিমাম 15 কিলো পর্যন্ত কোনো ধরনের যাত্রী ছাউনি পাবেন না। কোথাও দাঁড়ায় আপনি যে রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচবেন, তার কোনো উপায় নাই। মানে আপনাকে ভিজতে হবে, রোদে পড়তে হবে। তো এই জিনিসটা মনে হয় একটু সরকারের নজরে নেওয়া উচিত। ওইখানে অন্ততপক্ষে যাত্রী ছাউনি ছিল না। মানে এটা কি ধরনের কথা আমি আজকে বুঝলাম যে আমরা তো হয়তো একদিন জরুরি কাজে আসছি, যারা বৃষ্টির ইয়েতে পড়ে তাদের মানে অসুস্থ হতে পারে, অনেক কিছু হতে পারে। বাট এখানে কোনোই যাত্রী মানে এত দূর ঘুরে কোনো যাত্রী ছাউনি না। এই জিনিসটা কিন্তু একটা সমাধান করা উচিত। অনেক দূর যেতে হবে, বোঝা যায় না যে অনেক প্রবলেম আসলে বোঝা যায় না। সরকারও বুঝবে না, বললে বুঝবে কেমনি সরকার? তো আমাদেরকে বলতে হবে যে এরকম লং ডিস্টেন্সের রাস্তাগুলোর মধ্যে অবশ্যই যেন মানে বুঝে বুঝে মাপ মতো যাত্রী ছাউনি দেওয়া হয়। মানুষ অসুস্থ হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। বৃষ্টির শেড তো করা উচিতই, তাই না? হ্যাঁ, সেটাই। গাড়ি যায় না, বাইকরা কি করে? এটাই তো। যাই হোক, এটাই ছিল। তা এখন অনেক দূর যাইতে হবে, পরে আবার কথা হবে।